আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে একটি ভিন্ন মত নিয়ে আপনাদের কাছে একটি বার্তা দিচ্ছি। তো সেই বার্তাটি হচ্ছে, আমাদের মোবাইল সেক্টরে যারা কাজ করে তারা এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। আমরা সাধারণত যারা সাধারণ পাবলিক আছি তারা কিন্তু মোবাইল ফ্লাশ করতে এসে অথবা মোবাইলের লক খুলতে এসে অনেক সময় অনেক রকম বিভ্রান্তিতে পড়ি অথবা বিভ্রান্তিকর কথাবার্তা সৃষ্টি করি। কেন সৃষ্টি করি অনেক সময় আমরা জানি না বা বুঝি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটি বিজ্ঞ টেকনিশিয়ান অথবা বিজ্ঞ ইঞ্জিনিয়ার এই জিনিসটা কিন্তু আপনাদেরকে সতর্ক হিসেবে বলে দেয় অথবা আপনাদেরকে বুঝিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা কি কি করি, হয়তো বা আমরা বুঝতে চাই না বা বুঝতে পারি না যে ফ্লাশ তো ফ্লাশই, ফ্লাশ আবার কেন এত সমস্যা, ফ্লাশ কেন আবার অনলাইন কাজ করতে হবে, ফ্লাশ কেন এত টাকা লাগবে। এই যে বিভ্রান্তিমূলক কোশ্চেন গুলা যখন আমরা এটির ফেস টু ফেস হই তখন জিনিসটা আসলে নিজের কাছে না কেন জানি মানে মনে হয় যে কাজ আমরা শিখিনি, কাজ মনে হচ্ছে যে আমরা আমাদেরকে শিখাবে এমন মনে হচ্ছে তাদের কাছে। তো আজকে আমার কাছে একটি কাস্টমার এসে আমাকে একটি সেট নিয়ে আসে। তো সেটটি স্যামসাং A51, সম্ভবত সেটটি আপডেট হয়েছে, আপডেট হওয়ার কারণে ভার্সন চেঞ্জ হওয়ার কারণে সেটটি নর্মালি অনেকভাবে দেখলাম কাজ হচ্ছে না। যেমন বেস্ট টুল দিয়ে দেখছি, তারপরে আপনার এফআরবি টিএফএম টুল দিয়ে দেখছি, ইউএমটি টুল দিয়ে দেখছি, এমআরটি দিয়ে দেখছি, Z3X দিয়ে দেখছি, মানে কোনোটাতেই কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে আনলকে তো সাপোর্টই নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হয়তো দেখা গেছে একান্ত যদি নরমালি না হয় তাহলে আইএসপি কানেকশন করতে হবে, আর নয়তো ডিরেক্টলি আইএমই এর মাধ্যমে কানেকশন দিয়ে আপনার এটাকে অনলাইন ভিত্তিক কাজ করতে হবে। তো সেক্ষেত্রে অনেক টাকার একটা কস্টিং খরচ পড়ে যাবে, প্রায় $30 থেকে $35 অথবা কোনো কোনো ক্ষেত্রে $38 খরচ হতে পারে। তো সেক্ষেত্রে তো কাস্টমার কখনো এটা মানবে না যে এত টাকা লাগবে সাধারণ একটি ছোট্ট ফোন, আর এই সাধারণ একটা লকের জন্য এত টাকা খরচ হবে। যখনই আমি কাস্টমারের আসলে স্টেপ বাই স্টেপ বললাম যে এই ফোনটি এইভাবে এইভাবে আমার স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, যদি আপনার এভাবে নর্মালি না হয় তাহলে আপনাকে এই স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যখনই এটা একদম লাস্ট স্টেপে দেখছি যে না কোনো মতেই হচ্ছে না, তখন সেক্ষেত্রে আমাকে এটা অনলাইন করতে হবে, আর নাইতো এটাকে যদি অফলাইন করতে যায় তাহলে এটাকে আইএসপি কানেকশনের মাধ্যমে করতে হবে। কারণ এটা হচ্ছে একজনের সিপিও স্যামসাং। তো এই একজনের সিপিওটা যখন আমি কাজ করতে যাব, এক হচ্ছে সেট খুলে আইএসপি কানেকশনের মাধ্যমে কাজ করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যদি আপনি সেট না খোলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রায় $30 থেকে $35 পে করতে হবে। মানে এটা হয়তো ডলার আপডেট অনুসারে রেটটা বাড়ে বা কমে। তো আমি এটা ওনাকে বুঝিয়ে বললাম, তো উনি তো কোনো মতেই বুঝতে চাচ্ছে না, নাসরবান্দা। সে কোনো মতেই না, আমি এটা এত টাকা দিয়ে কাজ করাবো না, আর এত টাকা লাগবে কেন, প্লাস তো কম্পিউটারে ক্লিক করবেন হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো যে আসলে পাবলিক আসলে জিনিসটা বুঝতে চায় না, কেন বুঝতে চায় না, আমরা মনে করি সাধারণ বিষয় ফ্লাশ দিলেই হয়ে যাবে। আরে বাবা, আশ্চর্য একটা বিষয় যে ফ্লাশ কম্পিউটারে লাগাইলেই বুঝি আমার ফ্লাশ হয়ে যাবে। ফ্লাশের ভিতরে অনেকগুলা সিস্টেম থাকে, যে সিস্টেমগুলা এই সিস্টেম ওএস গুলো আমাদেরকে ক্লিন করতে গেলে অনেক সময় দেখা গেছে এটার বিভিন্ন প্রক্রিয়া দিন বা ফেস টু ফেস হতে হয়, অনলাইনে কাজ করতে হয়, অনেক সময় অফলাইনে কাজ করতে হয়, আবার অনেক সময় হার্ডওয়্যারলি কাজ করতে হয়। তো এই যে বিষয়গুলা, এগুলো কিন্তু একটার পর একটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। যেমন আপডেট যত ফোন আছে এখন বর্তমানে রানিং যেগুলো আসতেছে সেগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আসতেছে ভাগ হয়ে। কারণ আপনার সিপিইউর উপরে কিন্তু এটা কনজারভেশন করে কিন্তু জিনিসটা লকটা তারা দিচ্ছে। তো সেই লকটাকে আপনার কনজারভেশন যদি আপনি করতে যান তাহলে যদি আপডেটটা আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই সফটওয়্যার গুলো আছে, যে সফটওয়্যার টুলস গুলো আছে এগুলোর ভিতরে আপডেটটা দেয় না। তো দেয় না কারণ কি, যদি আপডেটটা দিয়েই দেয় টুলসে তাহলে তো আপনাদের যেই কোম্পানিগুলা, তাহলে কোম্পানির সিকিউরিটি কিন্তু দুর্বল হয়ে যাবে। তো সেই সিকিউরিটিটা দুর্বল যাতে না হয় তার জন্য আপডেটটা দেয় না। তবে হ্যাঁ, কিছুদিন যাওয়ার পরে যখন এটা ব্যাকডেট হয়ে যায়, মানে আপডেটটা মোটামুটি 6 মাস বা 1 বছর যায়, তখন কিন্তু এটার আপডেটটা ক্যান্সেল করে দেন, এটাকে ব্যাকডেটে পাঠায় দেয়। তখন এটা সফটওয়্যারটা আমাদের যে সফটওয়্যার কাজগুলো করি এই সফটওয়্যার গুলাতে করি, এই সফটওয়্যারে আমাদেরকে আপডেটের এই সিকিউরিটিটা ভাঙার মতো একটা ক্যাপাবিলিটি দিয়ে দেয়, তখন কিন্তু আমরা এই সেটগুলো সাধারণত করতে পারি। তো সেক্ষেত্রে এই জিনিসটাকে আমি সর্বোপরি এই জিনিসটাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলাম কাস্টমারকে, সে তো কোনো মতেই মানতেছে না, সে কোনো মতেই বুঝতেছে না, সে ওই যে তাল গাছ আমার, মানে বিচার বিচার যাই হোক তাল গাছ আমার, মানে কথা হচ্ছে এই বিষয়।
এখন সুপ্রিয় দর্শক, আসলে আপনাদেরকে এই কথাগুলা বোঝানোর জন্যই আসলে মূলত আজকের এই ভিডিও। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসলে কোনো টেকনিশিয়ানের সাথে আপনারা মানে কি করে এটাকে বার্গেনিং করবেন না, হয়তো নিজে বোঝার চেষ্টা করবেন, যদি নিজে না বোঝেন চলে আসবেন। তবে অন্যকে হেনস্থার শিকার করবেন না, অথবা কাউকে আপনার অপদস্থ অপমানিত করবেন না। এই জিনিসটা খুব খারাপ। আসলে আপনি বুঝেন না, বুঝবেন না, শেষ ভালো কথা। যে ভাই আমি এটা এত কিছু হ্যাসেল মনে হচ্ছে, আমার কাছে এটা ভালো লাগতেছে না, আমি চলে যাচ্ছি, ঠিক আছে, আপনি চলে যান, তাতে আমার দুঃখ নাই। কিন্তু এই যে একটা লোকের কাছে গিয়ে তাকে হ্যাসেল করবেন, তার কাজে বিঘ্ন ঘটাবেন, বা আপনি তার কথা বুঝতে চাচ্ছেন না, বা সে বুঝিয়ে বললো আপনি মনে করতেছেন এটা আমার কাছে মানে একটা পেরেশানির মতো লাগতেছে। আসলে ঠিক আছে, আপনি পেরেশানির মতো লাগতেছে, আপনি চলে যান, কোনো দুঃখ নাই আমাদের। কিন্তু আপনি এত কিছু বুঝানোর পরও যদি আপনি বলেন যে না ভাই আমার কাছে এটা ভালো লাগে না, এটা ওই না, এত টাকা কেন, এ ফ্ল্যাশের কাছে ওয়ান ক্লিকে হয়ে যায়, এই যে জিনিসগুলো ভাই, এটা কখনই করবেন না কেউ। তবে হ্যাঁ, সবাই যদি না জানেন না বুঝেন, একজনের কাছে জিজ্ঞেস করবেন, যারা এই লাইনে কাজ করে, আমাদের মতো টেকনিশিয়ান যারা আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি, আপনি আরেকজনের কাছে যান, সে কি বলে তা দেখেন, যে আমার কথার সাথে তার কথা মিল আছে কিনা, অ্যাডজাস্টেবল হয় কিনা। যদি অ্যাডজাস্টেবল হয় তাহলে অবশ্যই আমার কাছে আসবেন, অথবা আমার কাছে না ভালো লাগে আরেকজনের কাছে কাজ করবেন। আপনার কাজ তো সমাধান করতে হবে, বিষয়টা এরকম না? তো ঠিক আছে, থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।